মানিকচকে ৩টি মৌজার ২,০০০ বিঘার উপর চাষ করা ভুট্টার জমিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফলে জমিতে পুড়ে নষ্ট হলো ভুট্টা। অগ্নিকাণ্ডের জেরে ক্ষতির মুখে প্রায় ৫০০ চাষি। বুধবার বিকেলে মানিকচকের গোপালপুর, রহিমপুর ও কেবি ঝাউবনা মৌজার জমিতে এই ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে ফসল পুড়ে যাওয়ায় কিভাবে ঋণ শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন চাষিরা। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন জেলা ও ব্লক প্রশাসনিক কৃষি আধিকারিক। প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়। মানিকচকের গোপালপুর থেকে নৌকা করে গঙ্গা নদীর মাঝে চরে গেলে পৌঁছানো যায় গোপালপুর, রহিমপুর ও কেবি ঝাউবনার ৩টি মৌজায়। প্রতিদিন ১৫টি নৌকার মাধ্যমে যাতায়াত করে এলাকার চাষিরা। এই মৌজায় প্রায় ২,০০০-এরও বেশি বিঘা জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। যে সমস্ত চাষিরা চাষ করেছেন তাদের বেশিরভাগ গোপালপুর এলাকার বাসিন্দা। কেউ বা নিজের জমিতে, আবার অনেকে ভাগ চাষি হিসেবে এই ভুট্টা চাষ করেছেন। বিগত কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর ভালো ফলন হয়েছিল জমিতে। আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। বুধবার হঠাৎ করে জমিতে আগুন লেগে যাওয়ায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয় চাষিরা। তবে অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে থাকা পার্শ্ববর্তী জমির চাষিদের প্রচেষ্টায় কিছুটা হলেও জমির ফসল রক্ষা করা সম্ভব হয়েছে। তবে কিভাবে এই আগুন লাগলো তা জানা নেই তাদের। স্থানীয় চাষি অনিমা মণ্ডল বলেন, অগ্নিকাণ্ডের সময় জমিতেই ছিলাম। হঠাৎ করে জমির একপাশে আগুন লেগেছে দেখতে পেয়ে আগুন নেভাতে চেষ্টা করি, কিন্তু প্রখর রোদ এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে শরীরের কিছুটা অংশ আগুনে পুড়ে যায়। আগুন থেকে বাঁচতে নদীতে ঝাঁপাই। ১ লক্ষ টাকা ঋণ করে ২২ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম। তাছাড়া সার এবং লেবারের টাকাও বাকি। এই অগ্নিকাণ্ডে সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। কিভাবে ঋণ শোধ করব ও সংসার চালাবো, দুশ্চিন্তায় রয়েছে। আমার ভুট্টা ছিল ৫ বিঘার মতো, সম্পূর্ণ এটা পুড়ে গেছে। জমিনে যে ছিলাম আগুন নিভাবার জন্য শরীর টরীর সব পুড়া হয়ে গেছে। না করে জানলি আমি নদীর ধারে পড়ে গেছি। তো এখন আমি ১ লাখ টাকা ঋণ করেছি, কি করে যে আমি ঋণওয়ালাকে দিব, আর নিজের পেটে যে কি খাবো, ৪টা ছেলেপেলা আছে, কি দিয়ে আমি খাবো কি করে আর থাকবো কি করে? ঋণওয়ালা তো আমার ছাড়বে না, কিছু দোকানের বাকি, সারের দোকানে বাকি, গাড়ি ভাড়া বাকি আছে, চাষ করেছি ওটা বাকি আছে। নিজের জমি ছিল না ভাগ? নিজের জমি আছে। কত বিঘা জমি আছে আর ভাগেদারের জমি আছে। কত বিঘা চাষ করেছেন আপনি টোটাল? আমি টোটালে চাষ করেছি ২২ বিঘা। সব শেষ? সব শেষ হয়ে গেছে। জমিনের থেকেও বাঁচাতে পারলাম না। আচ্ছা, আজকে এসেছিলেন? হ্যাঁ, আজকে আধিকারিকরা এসেছিলেন? হ্যাঁ, কৃষি আধিকারিকরা হ্যাঁ কি বললেন? বললেন যে কিছু দিব, ক্ষতিপূরণ পাওয়া যাবে বললেন? হ্যাঁ, ক্ষতিপূরণ পাওয়ার কথা বললেন। আশ্বাস পেয়েছেন? হ্যাঁ। কি চাইছেন না উনি? এখন কি করবো বাবু, আমরা গরিব মানুষ, না খেয়ে তো কাল থেকে কান্নাকাটি করতে করতে শেষ হয়ে গেছে। খাবার এক মুঠি ভিতরে যায় না। এটাই সম্বল ছিল? এটা করেই চলতো সংসার? হ্যাঁ, এটা করেই সংসার চলছে। কি করবো, ছোট ছোট বাচ্চা আছে দুটা, সারা বছর একটাই ফসল আছে। ৭ মাস থেকে একই মতন খাটছি, ঠান্ডা কি গরম কি রোদ একই মতন খাটলাম। শেষের দিকে আমার ফসল আসার ফসল চলে গেল। বৃহস্পতিবার সে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন জেলা উপকৃষি অধিকর্তা দিবানাথ মজুমদার, জেলা সহ কৃষি অধিকর্তা মনোহর সর্দার, সহ কৃষি অধিকর্তা মানিকচক ব্লক ডক্টর বারিন্দ্র তালুকদার সহ অন্যান্য আধিকারিক। ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনের পাশাপাশি চাষিদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত চাষিদের থেকে নথিপত্র নেওয়া হয় এদিন। এই বিষয়ে জেলা উপকৃষি অধিকর্তা দিবানাথ মজুমদার বলেন, ক্ষতিগ্রস্ত জমিতে ৯০% ভাগ চাষে, ১০% নিজের জমিতে চাষ করেছে। বাংলা শস্য বীমা যোজনার অন্তর্গত ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ যাচাই করে ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে যেহেতু লোকসভা নির্বাচন থাকায় নির্বাচন কমিশনের নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। যে সমস্ত জমির মালিক আছেন তাদেরকে নিয়ে আমি একটা প্রত্যেকটা জমিতে দেখলাম কতটা পর্যন্ত ক্ষতি হয়েছে। তবে এখানে যেটা জানতে পারলাম যে এখানে চাষিদের প্রায় 90% হচ্ছে শেয়ার কভার, অর্থাৎ অন্যের জমি তারা চাষ করেন, তাদের মানে বৈধ কোনো কাগজপত্র নেই, ভাগ চাষি। ভাগ চাষি, কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এটা আমাদের একটা নির্দেশ মানে আছে, একটা ফর্ম আছে, সেই ফর্মে প্রধান সাহেব সেখানে সে সমস্ত চাষিদেরকে চিহ্নিত করে দেন যে এই চাষি এখানে ভাগ চাষি হিসেবে এই জমিগুলো চাষ করতো। তাহলে সেটা তারা আমাদের এই যে পশ্চিমবঙ্গ সরকারের একটা, আপনারা জানেন, বাংলা শস্য বীমা বলে একটা আছে, একটা প্রোগ্রাম, যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে, সাইক্লোন বা বন্যা, সেখানে কিন্তু চাষিরা ক্ষতিপূরণ পায়। কিন্তু সেখানে আগুনটা ইনক্লুড করা আছে কিনা সেটা আমি
জানি না, তবে ইন্স্যুরেন্স এজেন্সিকে আমি আজকে নিয়ে এসেছিলাম সঙ্গে, তারা যাতে সেখানে গ্রাউন্ড ক্রুচিং করতে পারে যে অ্যাকচুয়াল ঘটনা কী হয়েছে। সেখানে দেখলাম ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আমাদের হিসেব মতো প্রায় 100 থেকে 1000 বিঘা হয়তো জমি চলে আসতে পারে, কিন্তু এখনও আমি বলতে পারছি না যতক্ষণ না আমরা প্লট টু প্লট সার্ভেটা করবো। এবং বলতে পারছি না, 10-15 কিলোমিটার আগে আগুন ধরা ছিল, ওখান থেকে পুড়তে পুড়তে এসে আমাদের পুরো জমি 1000-1500 বিঘা জমি সব পুড়ে শেষ হয়ে গেল। হুম সব ঋণ ধার করে করেছিলাম, বিচন বাকি নিয়েছিলাম, তার বাকি, তেল বাকি, সব গাড়ি বলা বাকি করেছি, করে 7 মাস ধরে কষ্ট করে উৎপন্ন করেছি। এই পাকা ধনটা এই কিছুদিনের মধ্যে ঢুকে যেত, কিন্তু ভাগ্য খারাপ, আগুনে সব পুড়ে ছাড় হয়ে গেল। এখন আমরা কি করে বাঁচবো, কি করে চলবো, এটা ভগবানই জানে আর আমি জানি। এখন সরকার যদি কিছু সাহায্য করে তবুও আমরা কিছু বাঁচি। ক বিঘা নাহলে আপনার জমি আমাদের- পড়েছে? আমার 20 বিঘা জমি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সব ভুট্টা পড়ে গেছে? হ্যাঁ, সম্পূর্ণ ভুট্টা, একটা ভুট্টা ভাঙা যায়নি। আচ্ছা, ঋণ করে করেছিলেন? হ্যাঁ, সম্পূর্ণ ঋণ করে করেছিলাম। জমি কার? জমি আমার বাবা। আচ্ছা, মানে আপনার নিজের জমিতে চাষ করেছেন। আচ্ছা, কি চাইছেন এখন? আমি চাইছি যাতে প্রশাসন কিছু আমাদের সাহায্য করুক। কি থেকে আগুন লেগেছিল? সেটা জানতে পারেনি, মানে 10-15 কিলোমিটার দূর থেকে, ওখান থেকে পুড়তে পুড়তে গোটা মাঠ পুড়ে শেষ হয়ে গেছে। নিভানো যায়নি? না, মানুষ চেষ্টা করেও, গাড়ি দিয়ে চেষ্টা করেও, পাম্প মেশিন দিয়ে জল দিয়েও তাকে নেভানো সম্ভব হয়নি। ব্যুরো নিউজ বাংলা।